what's up, beautiful people? This is Miraj, and welcome to Miraj on the Move. আমরা আছি নায়গ্রাতে সেভেন ওয়ান্ডার্স এর মধ্যে একটা। আর আমি একা আসি নাই, আমার সাথে আমার প্যারেন্টসরাও আসছে। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার প্যারেন্টসদের সাথে নায়গ্রা আসছি ড্রাইভ করে। অ্যান্ড আমরা এয়ারবিএনবি বুক দিছি। আজকে অনেক রাত হয়ে গেছে, আসলে অনেক আগে আসার কথা ছিল, বাট আমার একটা কাজ ছিল, ওটার জন্য রাত হয়ে গেছে। এখন বাজে রাত 10:30। তো আমরা যেখান থেকে আসছি ওখান থেকে জাস্ট 1 ঘন্টাই লাগে। এত বিজি থাকি এর কারণের জন্য আসাই হয় না। তো এখন আসছি ফাইনালি। তো আজকে দেখার মতো কিছু নাই। কালকে আমরা দেখবো, বের হবো সকালে। আজকে জাস্ট এখানে থাকবো এয়ারবিএনবিতে। তো আমি আপনাদের এখন আমরা কোথায় থাকতেছি এই এয়ারবিএনবিটা দেখ। এটা হচ্ছে হাউস। আমরা হচ্ছে উপরে বুক করছি রুম। তো নিচে এখানে প্রথমে হচ্ছে শু স্ট্যান্ড আছে, একটা ওয়ার্ডরোবের মতো। অ্যান্ড দেন আমরা উপরে স্টেয়ার্সে যাই। এখানে কিছু পেইন্টিং আছে। এটা হচ্ছে ওপেন স্পেস। এখানে কিচেন গ্লাস হচ্ছে একটা বসার জায়গা আছে। আর এখানে টিভি, ফ্রিজ, ড্রায়ার, ওয়াশিং মেশিন সব কিছুই আছে এখানে হাতে না গেলে। তো এয়ারবিএনবি অ্যাকচুয়ালি এরকমই হয়। মোস্ট অফ দ্য এয়ারবিএনবি কনসেপ্ট এরকমই থাকে। ওখানে একটা ওয়াশরুম আছে আর একটা 2টা রুম আছে। তোমার ভিডিও আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে দেখাবো কেমন। ওয়াশরুমে স্ট্যান্ডিং শাওয়ার, আর এখানে সে আমাদের হাত মুক্ত করার জায়গা, এগুলো একসাথে। সো বেসিক্যালি এটাই হচ্ছে কনসেপ্ট। আর 2টা রুম আছে, একটাতে আমার আম্মু আব্বুরা থাকবে, এটাই, আর একটাতে আমি থাকবো। আর হচ্ছে ওগুলো আমি অফিস রুম কিছুক্ষণের মধ্যে আমি ভিডিও করে দেখাচ্ছি। তো এটা এখানে মেনলি একটা জিনিস যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে যত আপনার অ্যাপ্লায়েন্সেস থাকে, যত অ্যাপ্লায়েন্সেস থাকে সব কিছু দেওয়া আছে, যেমন কফি, টি, সেগুলো দেওয়া আছে। তারপরে কিচেন টাওয়াল দেওয়া আছে, ওভেন আছে, যত বাটি, যত গ্লাস, চামচ, যা কিছু দরকার সবই দেওয়া থাকে। ফ্রিজের জন্য আইসও দেওয়া আছে, সব কিছু মোটামুটি সব কিছুই যা যা লাগে সব কিছুই দেওয়া আছে। আসলে আজকে ফ্রাইডে নাইটে পাওয়াটা অনেক টাফ এয়ারবিএনবি, বিকজ অলওয়েজ বুক থাকে, স্যাটারডে সানডে সবার ছুটি। বাট আমরা ফর্চুনেটলি এটা পেয়ে গেছি অ্যান্ড দেন বুক দিছি, যদিও একটুখানি এক্সপেন্সিভ, ইটস ওকে, ইটস ওয়ার্থ ইট। তো আমি অনেক টায়ার্ড, আমার একটা কাজও ছিল। আমি 1 ঘন্টা প্রায় ড্রাইভ করে আসছি। তাদের বাসায় গেস্টও আসছিল, মেহমান আসছিল। কালকেও অনেক মানুষজন আসবে, তাদের সাথে দেখা হবে। নাইবাতেই আসতেছে, খুবই টায়ার্ড আমি, ঘুমাবো। তো আজকের জন্য গুড নাইট। তো প্রথম রুম যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমার রুমে বেসিক্যালি সবই আছে। খাট, 2টা চেয়ার দেওয়া আছে, হিটিংয়ের জন্য হিটার আছে, অ্যান্ড ফ্যানও আছে, সবই আছে মোটামুটি যেগুলো বেসিক জিনিস থাকে সবই আছে। ওই রুমটাও সেম, জাস্ট ডিফারেন্ট কালারের হচ্ছে চাদর, ম্যাট, আর ডিফারেন্ট সাইজ, বাট মোটামুটি সব কিছুই সেম ছিল। দেন আমি সামনের প্লেসটা দেখাতে পারি নাই রাতের জন্য, অন্ধকারের জন্য। সো এটা হচ্ছে একটা পর্চ, বাসার সামনের জায়গাকে পর্চ বলে। তো 2 সাইডে 2টা স্টেয়ার্স আছে, 2 সাইড দিয়ে নামা যায়, 2 সাইড দিয়ে উঠা যায়। এটা একটু ইউনিক ছিল। তো অলরেডি সকাল হয়ে গেছে এবং ওয়েদারও খুব ভালো ছিল। তো আমরা পরে সাথে সাথেই আমরা নায়াগ্রার দিকে রওনা দিই। অনেকে যেটা মনে করে যে নায়াগ্রা ফলস হচ্ছে শুধু ফলস আছে, ফলসের জন্য বিখ্যাত, মানুষ মোস্টলি যারা যায় ফল দেখে চলে আসে। বাট নায়াগ্রা ফলসের অপোজিট সাইডে, যেটা নর্থ ইস্ট সাইড বলে, যেটা ক্যানাডা সাইডে পড়ছে, ওখানে একটা জায়গা আছে। জায়গাটার নাম হচ্ছে ক্লিফটন হিলস। এখানে অনেক ধরনের জিনিস আছে, যেমন
টিম হর্টনস থেকে স্টার্ট করে বস্টন পিজা যত ক্যানাডিয়ান রেস্টুরেন্ট আর ক্যাফে আউটলেট আছে আর ইউএসএর ক্যাফে আউটলেট আছে সবই এই জায়গায় আপনারা পাবেন। সবগুলোর একটা একটা করে ব্রাঞ্চ আছে খাবারের জন্য, অ্যান্ড অনেকগুলো আইসক্রিম চুরো শপও আছে, এগুলো আপনারা এনজয় করতে পারবেন। গেমিং জোন আছে, অনেক খেলার জিনিস আছে, অনেক রাইড আছে, এগুলো আপনারা এনজয় করতে পারবেন এখানে। আর আর হচ্ছে এখানে একটা ফেরিস হুইল আছে, যেটা হচ্ছে আমরা যেটাকে নাগরদোলা বলি, ওই নাগরদোলাও আছে। এটা অনেক বড়, অনেক অনেক উঁচায় পর্যন্ত থাকে, তো আমরা ওখানেও গেছিলাম। এই ফেরিস হুইলে আমরা এর আগে উঠছি, বাট আম্মু বাবার সাথে কখনো ওঠা হয় নাই। তো আম্মু বাবার আসার পর আম্মু বাবার সাথে উঠছি। এটা গ্রাউন্ড থেকে 53 মিটার 175 ফিট উপরে, অনেক উঁচায়। এই এখানে যখন সবচেয়ে উঁচা পজিশনে থাকে তখন ওখান থেকে আপনি পুরা নায়াগ্রা দেখতে পারবেন। সব কিছু এখানে হচ্ছে ডাইনোসর পার্ক আছে, ওটাও দেখা যায়। তারপরে হচ্ছে আপনার মারিও কার্ট যে আমরা দেখি, সুপার মারিও, ওই কার্ট রেসিং আছে, ওটাও ওখান থেকে দেখা যায়। ওটাও আমরা পরে করছিলাম। তো ওখান থেকে মোটামুটি পুরা নায়াগ্রা ফলস দেখা যায়, যতগুলো ফলস আছে। তারপর যে মারিও কার্টের কথা বলছি, ওখানে আমরা উঠছিলাম। এটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে স্পিডওয়ে। ওখানে উঠে ভালোই লাগছে রেস করতে। এটা কোনো গিয়ার নাই, জাস্ট এক্সিলেটর অ্যান্ড ব্রেক। এটাও চড়লাম। এটা চড়ে দেন আমরা হচ্ছে ফলসের দিকে গেলাম। ফলস হচ্ছে এখানে টোটাল 3টা ফলস আছে। সবগুলাই হচ্ছে আপনার ক্যানাডার দিকে। ইউএসএর আসলে কোনো ফলস নাই। ইউএসএর সাইডটা হচ্ছে আপনার উঁচা সাইড, আর ক্যানাডার সাইডটা হচ্ছে নিচা সাইড। সো ক্যানাডার মানুষই সবচেয়ে ভালো মতো আর কি ফলসগুলো দেখতে পারে। ইউএসএর মানুষ অত ভালো মতো দেখতে পারে না। এই জন্য ম্যাক্সিমাম এভরি ইয়ার ম্যাক্সিমাম ইউএসএর যে মানুষগণ, ওরা ভালো মতো ফলস দেখার জন্য ওই পাশ থেকে এই পাশে আসে ক্যানাডায়। আর এই ক্যানাডা আর ইউএসএর বর্ডারের মাঝখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজকে রেইনবো ব্রিজ বলে। তো এই রেইনবো ব্রিজ দিয়ে হচ্ছে এখানে মানুষ আসা যাওয়া করে। ব্রিজটা প্রবাবলি 7 ফিট লং। আই এম নট শিওর, বাট ভালোই টাইম লাগে যাইতে, ব্রিজ পার হইতে। তো তো এই ব্রিজ হচ্ছে কানেক্ট করে রাখছে। বাট ইউএসএর অনেক আপনারা যেই ক্যাফে আর রেস্টুরেন্ট এগুলো এদিকেও আছে, এবং ক্যানাডার অনেকগুলো ওই সাইডেও আপনারা পাবেন। ওই সাইডটা হচ্ছে বাফালো। তো বিভিন্ন মানুষজন প্রায় এখান দিয়ে আসা যাওয়া করে। অ্যান্ড ফলসে আপনারা চাইলে অনেকগুলো অ্যাক্টিভিটি করতে পারবেন। আপনারা দেখতে পারতেছেন যে নিচে 2টা বোট চলতেছে। এই অ্যাক্টিভিটির নাম হচ্ছে বিহাইন্ড দ্য ফলস। তো আপনার জানি বাই ফলসও বলে। তো আপনারা যেতে পারেন ওখানে। ওই ইউএসএ সাইড থেকে একটা ফেরি চলে এবং ক্যানাডার সাইড থেকে একটা ফেরি চলে, 2টা ফেরি। তো ওখানে হচ্ছে আপনাদের এক ধরনের পাউচ দিবে, যেটাকে রেইনকোটকে ওরা পড়ছে বলে, ওইটা দিবে। ওটা পরে আপনারা, বিকজ অনেক ঢেউ থাকে, তো ওইটা পরে আপনারা ঘুরতে পারবেন বোটে। আর হচ্ছে বোট একদম ফলসের কাছাকাছি নিয়ে যায়। তো আপনারা ওইটার ফিলিংসই অন্যরকম থাকে, যে আপনার একদম কাছ থেকে ফল দেখতে পারবেন যে ফলটা কত ডিপ এবং কত সুন্দর। ওটা বোঝা যায় আর কি। আরেকটা মজাদার অ্যাক্টিভিটি হচ্ছে জিপলাইন। যারা জানেন জিপলাইন কি, তারা তো জানেনই। আর যারা জানেন না, তারা হচ্ছে আপনারা ওখানে একটা উপরে একটা তার মতো থাকে, ওইটার সাথে আপনাকে হারনেস অ্যান্ড হুক দিয়ে আপনাকে আটকা দিবে। তো আপনি গ্র্যাভিটির সাহায্যে উপর থেকে নিচে চলে যাবেন। এটা হচ্ছে জিপলাইন আর কি। তো এটা আমার বিহাইন্ড দ্য ফলস ওইটাতে দেওয়া হয়েছে, বাট জিপলাইনে কখনো যাওয়া হয়নি। এবারও যাওয়া হলো না আসলে সময় স্বল্পতার জন্য। বাট আমি চেষ্টা করবো নেক্সট টাইম যাওয়ার। যদি যাই তাহলে আমি আপনাদের ওইটার একটা ভিডিও দিব। তো আর এখানে প্রায় হচ্ছে রেইনবো দেখা যায়, বিকজ যখন আপনার সান রিফ্লেক্ট হয় পানির সাথে, ফলসের পানি এত ক্রিস্টাল ক্লিয়ার আর এত সুন্দর। তো ক্রিস্টাল ক্লিয়ারের জন্য সামটাইমস হচ্ছে ফলস থেকে রেইনবো দেখা যায় আর কি, ও সানের রিফ্লেক্সের কারণে। তো প্রায় এটা হচ্ছে আমরা অনেক লাকি যে আমি রেইনবোটাও ক্যাপচার করতে পারছি। খুবই সুন্দর লাগতেছিল, ওয়েদার খুবই ভালো ছিল। এরকম ওয়েদারে এই রেইনবো দেখে ফলসের ভিউ সব মিলে ভাইবটাই অন্যরকম ছিল। খুবই ভালো লাগছে। বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে,
আপনি যদি কখনো নায়াগ্রা ফলস ঘুরতে আসেন, এখানে আপনাকে হেঁটে হেঁটে দেখতে হবে, তো অনেক লং ওয়াক করতে হয়। আপনি গাড়ি দিয়ে পুরো ফলস কখনোই দেখতে পারবেন না। কখনো আপনারা আসেন গাড়ি নিয়ে, গাড়ি হচ্ছে বিভিন্ন এখানে লজ অথবা হোটেল আছে, ওদের পার্কিং আছে, কম দামে পার্কিং পাওয়া যায়, ওখানে পার্ক করে হেঁটে হেঁটে ইজিলি দেখা যায়। ফলস দেখে আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছিল অ্যান্ড আমাদের ব্যাকও করতে হতো, পরের দিন কাজ আছে। লিপটন হিল দিয়ে আমাদের গাড়িটা দিয়ে গেছি, ওখানেই একটা রেস্টুরেন্ট পাইছিলাম যেটা হচ্ছে ধাবা, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ওখানে আমরা গেলাম, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। ভালোই অর্ডার ক্ষুধা লাগছিল, তো অর্ডারও দিলাম অনেক। আমার আম্মু বলতেছিল এত খাবার কে খাবে, আলটিমেটলি সবই আসলে খাওয়া হয়ে গেছিলো। মাত্র নায়াগ্রা থেকে ব্যাক করলাম, খুবই টায়ার্ড লাগছে। 1.5 ঘন্টার ড্রাইভ ছিল, রাস্তায় অনেক জ্যাম ছিল, বিকজ স্যাটারডে, স্যাটারডেতে ওই উইকেন্ডসে মোস্টলি জ্যাম থাকে। আর দেখতেই পাচ্ছেন আমি হুডি পরে আছি। ওয়েদার হালকা ঠান্ডা, উইন্ডি। এখন সামার থেকে পরের দিকে যাচ্ছে, পরের ওয়েদার সাধারণত এরকমই থাকে, রাত্রে ঠান্ডা আর সকালে গরম। তো ভিডিও এই পর্যন্তই। প্লিজ লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। এটা হচ্ছে আমার শর্ট ট্যুর উইথ মাই প্যারেন্টস ইন নায়াগ্রা। আর সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।